হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন খাবারের রিভিউ করতে চলেছি। তো গত ভিডিওতে আমি যেটা ম্যাঙ্গো জুস নিয়ে যে রিভিউটা করেছিলাম, সেখানে অনেকের কমেন্ট এসেছিল যে দাদা আপনি ভিডিওর মধ্যে কাটিং কেন করেছেন। তো আজকে যে ভিডিওটা আমি করতে চলেছি সেটার মধ্যে কোনো কাটিং হবে না। তো গত ভিডিওটা কাটিং করার এটাই কারণ যে ভিডিওটা যাতে লং না হয়, সেই কারণে। তো আজকে আমি নো কাটিংয়ে এই ভিডিওটা বানাবো। তো আমার কাছে প্রথমে রয়েছে একটা লেস টাইপের বাজার থেকে কেনা একটা সাধারণ চিপস, যেটা আমরা কিনে খাই, প্যাকেট জাতীয় চিপস। আর এখানে আছে কুরকুরে টাইপের একটা খাবার, যেটা আমরা বাজার থেকে কিনে খাই। আর এখানে আছে একটা সাদা চিপস, যেটা আমরা বাজার থেকে কিনে খাই, এমনকি ঘরেও বানিয়ে থাকি। তো আজকে দেখাবো যে এগুলো আগুনে এর প্রভাবটা কি পড়ে, যেগুলো আমরা খুব খাই আর বাচ্চাদেরও আমরা খুব দিয়ে থাকি। তো প্রথমে এই চিপসটা নিলাম, এই চিপসটা আগুনে দিচ্ছি, দেখো কি হয়। কালো হয়ে গেল, ধরে যাচ্ছে, দেখো পুরো। দেখতে পাচ্ছ তোমরা যে এই চিপসটা আমি বাজার থেকে কিনে এনেছি, প্যাকেট চিপস। তো এটার মধ্যে কি এফেক্ট পড়ছে, তো এই জিনিসটার মধ্যে কি থাকতে পারে, হয় প্লাস্টিক জাতীয় কিছু আছে, নয় ফাইবার জাতীয় কিছু আছে, নয় কার্বন জাতীয় কিছু আছে। তো এই জিনিসটা আমরা খাই, তুই খাস, দেখেছো তো। তো এইটাকে আমি দেখালাম। এরপরে আসছি কুরকুরে টাইপের একটা খাবার, যেটা আমরা বাজার থেকে কিনে এনেছি প্যাকেটে। তো সেইটা কি প্রভাব হয় এটা আগুনে দেখাচ্ছি, দেখো। মনে হচ্ছে যেন দিওয়ালিতে পটকা ফাটাচ্ছি, ফুলঝুরি জ্বালাচ্ছি মনে হচ্ছে, দেখো দড়িবাতির মতো ধরে গেছে খাবারে। এই জিনিসগুলো আমরা বাজার থেকে কিনে খাই, তুমিও খাও, আমিও খাই, আমার ছেলেও খায়, আমার বউ খায়, প্রত্যেকে খাই। তো দেখতে পাচ্ছিস তো, এর মধ্যে আগুন ধরছে, মানে হয় এর মধ্যে কোনো প্লাস্টিক জাতীয় কিছু আছে, অথবা কার্বন জাতীয় কিছু আছে, অথবা ফাইবার জাতীয় কিছু না কিছু আছে, যার জন্য এটা আগুন জ্বলছে। আর যেটা আগুন জ্বলছে সেটা আমাদের পেটের মধ্যে গিয়ে আমাদের হজম শক্তির কতটা ক্ষতি করতে পারে, সেটা সবার সামনেই আমি জিনিসটা দেখাচ্ছি, তোমরা জানো ভালো করে। তো আমি আর এর বিষয়ে কিছু বেশি বলবো না। এবার যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বাজার থেকে কেনা নর্মাল সাধারণ যে চিপস, যে চিপসগুলো আমরা ঘরেও বানিয়ে থাকি। এতক্ষণ তো দেখালাম এইগুলোর এফেক্ট, যে এইগুলোর মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু এইটার মধ্যে কি হবে সেটা এখন দেখার বিষয়। দেখো, এই চিপসটা কিন্তু আমরা ঘরেও বানাই, কিন্তু এটা আমি বাজার থেকে কিনে এনেছি যদিও। এটা কিন্তু আমরা ঘরেও বানাই, এই সাদা চিপসগুলো আমরা পাতলা করে আলুকে কেটে, এটার মধ্যেও আগুন ধরছে। তার মানে এখান থেকে তোমরা বুঝতে পারছো আমি কোনো খাবারের সম্বন্ধে খারাপ বলতে চাইছি না। আমি শুধু বলতে চাইছি যে যেই খাবারগুলো দাহ্য, মানে আগুন ধরছে, সেই খাবারগুলো কি আমাদের শরীরের জন্য খুব ভালো না খারাপ আমি জানি না। বাট তোমরা যদি জেনে থাকো এর বিষয়ে, তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখতে পেলি কি হলো, দেখলে? তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে এই 3 ধরনের খাবারকে আমি রিভিউ করলাম, এইগুলোর এফেক্ট সম্বন্ধে বললাম, এইগুলো দাহ্য মানে আগুনে জ্বলছে, এগুলো শরীরের জন্য ভালো কি মন্দ, তোমাদের নিজস্ব কোনো মতামত আছে নিশ্চয়ই। তো সেই মতামতটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের কমেন্টের আশায় রইলাম। ধন্যবাদ।